কর্ণফুলী টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। ২০২৩ সালের ২৮শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীতল দেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি ১৫০ ফুট গভীরে অবস্থিত। ২০১৬ সালের ১৪ অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ২০২৩ সালের সংশোধিত বাজেটে প্রকল্পের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া নির্মাণ ব্যয়ও ১৬৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়। ২০২৫ সালের ২৬শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। সুড়ঙ্গ নির্মাণের ব্যয় ১০,৬৮৯ কোটি টাকা। ২০১৫ সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক ২০ বছর মেয়াদী ঋণ হিসেবে ২% সুদে ৫,৯১৩ কোটি টাকা দিয়েছে। বাকি অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। নদীর নিচের সুড়ঙ্গটির নির্মাণ কাজ করে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সুড়ঙ্গের বিভিন্ন অংশ চীনের জেনজিয়াংয়ে উৎপাদন করে বাংলাদেশে আনা হয়। ২০২২ সালের মধ্যে সুড়ঙ্গটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৩ সাল পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত ছিল। টানেলের প্রতি টিউবের প্রস্থ ৩৫ ফুট এবং উচ্চতা ১৬ ফুট। এছাড়া দুইটি টিউবের মধ্যবর্তী ব্যবধান ১১ মিটার। সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার, তবে এর সঙ্গে ৫.৩৫ কিলোমিটার সংযোগ সড়ক যুক্ত করা হয়েছে। কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের তথ্যমতে উদ্বোধনের পর থেকে প্রথম ১ বছরে দৈনিক আয়ের চেয়ে ৪ গুণ বেশি ব্যয় হচ্ছে। মূলত আশানুরূপ যান চলাচল না করার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে ২০২৪ সালের ২০ অক্টোবর পর্যন্ত এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে ৩,৯১০টি যানবাহন চলাচল করেছে, যেখানে থেকে দৈনিক গড় আয় ১০,৩৭,০০০ টাকা। বিপরীতে দৈনিক পরিচালন ব্যয় ৩৭,৪৭,০০০ টাকা। টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হয়েছে। যাওয়ার সময় না এখন যাইব আর কি বেশি থাকবো না, বেশি থাকবো না। আমার আধা ঘন্টা রাখলে কি আর ১ ঘন্টা রাখবে? আচ্ছা স্যার হইলে আপনাদের এখানে সাইড করবে, আমরা নেমে হাইটে যাবো তো। না হাইটে গেলে আরে এই যে এই হাইটে